আব্দুল্লাহ গুটি 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 পায় ওই মক্কা শরীফ ছেড়ে এইবার মদিনার পথে রওনা হয়েছে। আরে ভাইরা রে, এখন ছিল আপনার গাড়ি, এখন আছে আপনার সুড়ঙ্গ পথ। বাবা কি সুন্দর রাস্তা, কি সুন্দর পথ। আরে ভাইরা রে, বন্ধু দোস্ত, এইবার আব্দুল্লাহ পাহাড় জঙ্গল অতিক্রম করে সেই মদিনায় পৌঁছে যায়। সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা, সোনার মদিনা। মদিনা কারে বলে, মদিনা কারে বলে? যারা একবার চোখে দেখেছে তাদের জানটা জুড়িয়ে গেছে। মদিনার মসজিদের নামাজ পড়েছে। আরে ভাই রে, পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ গো মদিনার মসজিদ। বাবা এক জায়গায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে ওই মদিনার মসজিদে 50,000 টাকার সব আমার আল্লাহ দান করে দেয়। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ওই মদিনার মসজিদ আল্লাহ মিলিয়ে দেয়। তাই মদিনার মসজিদটা হচ্ছে আল মাসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। জি, মসজিদে নববী। যেসব হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন, যারা একবার গেছে সোনার মদিনায় তাদের মনটা জুড়িয়ে গেছে, জানটা জুড়িয়ে গেছে, তাদের বাড়ি আসতে মন চায় না। তারা সব সময় চায় আল্লাহ আমার মরণটা সোনার মদিনায় দিও, এই জান্নাতুল বাকিতে আমার কবর হবে, আমার জীবনটা সার্থক হবে। প্রত্যেকে চায় আল্লাহ আমার মৃত্যুটা এই সোনার মদিনায় যেন হয়, আমি মরলে আমার জান্নাতুল বাকিতে কবর হবে। তারা প্রত্যেকে চায়, প্রত্যেকে বলে জি সোনার মদিনা কারে বলে? একবার যাবেন বাবা, আমি হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ টাকা দিলে অর্থ দিলে একবার যাবেন বাবা সোনার মদিনা, গেলে জানটা মনটা ভরে যাবে। ভাইরা বাপজিরা, না 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 না, আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা, একটুখানি বলে দিচ্ছি বাবা, একটু শুনে দিচ্ছি বাবা। এই আব্দুল্লাহ গুটি গুটি পায় বাবা, রাজ্জার দিন আসে। আরে ভাইরা রে, কাছে ওর খাদ্য নেই, এইবার ঘুরে 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 মদিনায় পৌঁছে গেছে। বাবা গাছের পাতাগুলো পেড়ে, গাছের পাতাগুলো পেড়ে বাবা খেয়ে জীবন বাঁচিয়েছে। ঝর্ণার পানিগুলো ধরে খেয়েছে, জীবন বাঁচিয়েছে। মদিনা 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 শরীফ পৌঁছে গেছে আব্দুল্লাহ। এইবার যাবার পরে আপনার বাবু সালাম গেট দিয়ে মদিনার মসজিদে ঢুকে পড়েছে। বাবা ও ভাইরা রে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী মদিনার মসজিদে যে দেখে আমার নবী মদিনার মসজিদে নেই, মদিনার মসজিদে নেই বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা গো, এবার আব্দুল্লাহ এইবার একটা জায়গায় বসে গেল, আসাবের সুফা যেটা, আহারে এইখানে আমার নবী সাহাবীরা বসে থাকতো, কি সুন্দর জায়গা রে, হাজিরা যায় ওইখানে বসে জীবনটা পরিবর্তন করে। আব্দুল্লাহ পৌঁছে গেল, বাবা চুপ করে বসে আছে আমার রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী। এইবার মদিনার মসজিদ থেকে, তার বাড়ি থেকে আমার নবীজি বেরিয়ে পড়লে। আমার নবী বাড়ির থেকে বেরিয়েছে, সাহাবীরা সব দাঁড়িয়ে উঠেছে। আল্লাহর নবীর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে, যেহেতু কোরআনে বলা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমত স্বরূপ আমার বিশ্ব নবী। সব সাহাবীরা হাত দুটো জোড় করে নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, বাবা সবাই তোমরা আমার সামনে, কিন্তু ওই যে ছেলেটা একটু চেনা চেনা লাগছে না, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে না? আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি সে, আপনি আমার নাম রেখেছিলেন, আমি সে আব্দুল্লাহ, আপনি নাম রেখেছিলেন আব্দুল উজ্জা, আমি সে আব্দুল উজ্জা। বাবা তোমার মাথা তেল নেই কেন বাবা? তোমার গায়ে ভালো কাপড় নেই কেন বাবা? একটা কম্বল, হ্যাঁ কিছু পরা আর কিছু গায়ে, কি ব্যাপার একটু বলবে বাবা? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, নবী গো আমি আপনার প্রেমের পাগল, আমি ঘর ছেড়েছি, টাকা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সব ছেড়েছি, আমি আপনার প্রেমের পাগল। আমি জীবন আপনার দেখিনি, আমি আপনার শুধু নাম শুনেছি। নবী গো আমি রাতের বেলা ঘুমাতে যাই, আমার মনটা ছটফট করে, যশোর পর্যন্ত রহমতের নবীর আমি কলেমা না পড়ি।
নবী গো, আপনার কলেমাটা পড়লে আমার মনটা মোমের মতো গলে যায় হুজুর। ওই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারি। আপনার কলেমার মধ্যে কি মধু, কি সুন্দর। আজকে আমার মনটা প্রাণটা জড়িয়ে যায় নবী গো। তাই আজকে আপনার কাছে হাজির। আপনার কাছে টাকা চাইতে আসেনি, আপনার কাছে জমি চাইতে আসেনি, আপনার কাছে বাড়ি চাইতে আসেনি নবী গো। আপনার কাছে একটাই দাবি, আপনার কদমে আমাকে একটু রেখে দেন। জোরে বলবেন সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা গেল না? দেখুন নবীর ভালোবাসা কাকে বলে বাবা, নবীর প্রেম কাকে বলে বাবা। জি আপনার কদমে আমি একটু থাকবো, আমাকে একটু রেখে দেন বাবা। জি আমার নবী পাক, বিশ্ব নবী, রহমতের নবী, মনটা ছিল নরম, কি সুন্দর দয়ার নবী। আল্লাহু আকবার, জি আল্লাহু আকবার। আমার নবী কেমন, আমার নবীর ভালোবাসা দেখতে গেলে জীবনটা পরিবর্তন করতে হয়, জীবনটা গড়তে হয়। আজকের আমরা যে নবীর উম্মত বলে দাবি করি, আজকের আমাদের মধ্যে সেই ভালোবাসা প্রেম নেই বাবা। আজকে যদি থাকতো আজকের আমরা এত মার খেতুম না। আজকের মারতেছে মুসলমান, আজকের মরছে কিছু মুসলমান, মারতেছে মুসলমান, মরতেছে কিছু মুসলমান। এ কেন মরছে এ নিজে বুঝতে পারছে না, আর এ যে কেন মারতেছে এও বুঝতে পারছে না। জি আজকের আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি বাবা। না না, আজকের তাকিয়ে দেখুন বেঈমান ইসরাইল কিভাবে মুসলমানদের প্রতি অত্যাচার নির্যাতন করছে, তাকিয়ে দেখুন। আজকের বাচ্চারা কাঁদছে, মা পাচ্ছে না, মা কাঁদছে, বাচ্চা পাচ্ছে না। আজকে শুধু কান্নার কান্না চলছে বাবা। আজকের 22 দিন তাদের খাদ্য নেই, খাদ্য নেই, পচা নালার পানি তুলে তারা খাচ্ছে। কত কষ্ট তাদের বাবা, কত কষ্ট তাদের বাবা। আজকের গুনে গুনে সারা পৃথিবীতে 56টা মুসলিম দেশ, জি এখনো পর্যন্ত দেখতে অনক নড়লো না, এখনো পর্যন্ত বুঝতে পারলো না। জি আজকের কলেমাওয়ালা ভাই তার অবস্থাটা কি বাবা, এখনো পর্যন্ত দের হিসাব এলো না। তাই বলছি বাবা ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমি বারবার করে অনেক জায়গায় বলি, আজকেও বলছি, সারা পৃথিবীতে একদিন না একদিন ইমানের কলেমা উড়বে। একটু জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমেরিকা কেন, আপনার ইসরায়েল কেন, সারা পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। একদিন না একদিন কলেমার পতাকা উড়বে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের বলছি মুসলমান এখনো পর্যন্ত সতর্ক হও, এখনো সাবধান হও, এখনো পর্যন্ত আল্লাহর রসি নবী পাকের প্রেম বুকে তুলে নাও, একদিন তোমার সুদিন আসবে বাবা। তাই আমি সকলের কাছে দাবি করছি বাবা, নবীর প্রেমটা বলছি একটু মনে রেখে দেবেন। একটু জোরে সরে আর একবার একটু তাকবীর দেওয়া যাবে বাবা? কি বলেন, যাবে বাবা? যাবে? আল্লাহু আকবার। আমি একটু বলছি বাবা, সবাই একটু মিলিয়ে বলেন বাবা। এই দেখেন এই তাকবীর দেওয়ায় কেন বলেন যে এই মহাফিলে তাকবীর দেওয়া এই জন্যে, রোগী যখন ঠান্ডা হয় ডাক্তাররা স্যালাইন দেয়। কি দেয় বাবা? স্যালাইন দেয়। তাকবীর এমন একটা স্যালাইন বাবা, দিলেই চাঙ্গা। এই যে কি নিয়ামত। সাহাবীরা যুদ্ধের মাঠে গেছে বাবা, 304 জন সৈন্য, 1000 বেঈমান যুদ্ধের মাঠে তাকবীর দিয়েছে, বেঈমানরা চলে গেছে, ওইখানে কলেমার পতাকা রাসূল উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জি এজন্য বলছি বাবা সবাই মিলেমিশে আরেকটু তাকবীর দেই না বাবা, একটু গলা ছেড়ে সবাই মিলেমিশে দাও দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আল্লাহু আকবার। আমার পরই তো আসছে আপনাদের কাছে সেই সোনার মানিক। জি আমার পরই তো আপনাদের কাছে আসছে হীরকখণ্ড। জি আপনাদের কাছে এসে তো আলোচনা করবেন বাবা, যাদের মূল্য, যাদের দাম আমি আপনি দিতে পারবো না। মাশাআল্লাহ আমার পরই তো তরসি বানবেন। একটু জোরে চিল্লে বলুন দেখি, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। নারে তাকবীর। আরেকটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ুন, সবাই পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি কর বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্দারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তো সুন্দর হচ্ছে। আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি আব্দুল্লাহর কথা, আমি নবীর সাহাবীর কথা আপনাদের শোনাচ্ছি বাবা। কিন্তু তার আগে একটা কথা মনে পড়ে যায়, আমার গরিবের নাম মাইনুদ্দিন আজমিরি, যিনি আজমির শরীফে ঘুমিয়ে আছেন বাবা। ও ভাইরা রে, ছোটবেলায় আমার খাজা বাবার আব্বা মারা গেল, আম্মা মারা গেল, আমার খাজা বাবা এতিম হয়ে গেল। আমার খাজা বাবার মা নেই, বাপ নেই। আহারে ইরাকের জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, ছোট্ট একটা আঙ্গুর বাগানে উনি যখন চলে গেলেন বাবা, আগুন বাগানের মালিক ছিল উসমান হারুনি বাবা। আমার খাজা বাবার মুখের দিকে তাকে লক্ষ্য পড়ে গেল, আগামী দিনে আল্লাহর ওলি হবে বাবা, আল্লাহর বন্ধু হবে। তাই ডেকে বলছে, ও মঈনুদ্দিন, তুমি আমার এই বাগান তুমি খাটবে হবে না, আমার বাগানে পাহারা দেওয়া হবে না। আমি তোমার বলছি শোনো বাবা, আমি বাগানের মালিক বলছি বাবা, তুমি দেরি করো না, তুমি নবীর দরবারে যা। বাবা মঈনুদ্দিন, তুমি নবীর কাছে যাও, নবীর দরবারে যাও। মঈনুদ্দিন কেঁদে কেঁদে বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই, অর্থ নেই, আমি কি করে নবীর দরবারে যাব? আমার মা নেই, বাপ নেই, আজ আমি কার কাছে টাকা পাবো, কার কাছে টাকা চাবো? ও ভাইরা রে, পীর যখন বলেছে নবীর দরবারে যেতে হবে, তাই হযরতে আপনার বলে না মঈনুদ্দিন আজমিরি, উনি দেরি না করে ওই আপনার ইরাক থেকে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে যা। 1-2 কিলোমিটার না, ইরাক থেকে মক্কা শরীফ 800 কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে আমার খাজা বাবা গরিবের নওয়াব, যিনি শুয়ে আছে আজমিরের মাটিতে, যাকে বলা হয় আজকের খাজা বাবা, তিনি হেঁটে 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 আল্লাহর কাবায় পৌঁছে গেলেন। একটু জোরে চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। আমরা তো পানির জাহাজে গেছে, আমরা তো প্লেনে করে যাচ্ছি আমার নবীর দেশে মক্কা মদিনা শরীফে। আর আপনার মঈনুদ্দিন আল্লাহর পাগল পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় পৌঁছে গেছে। কাবা, কাবা, যে কাবার কথা আমি একটু আগে বলছিলাম, কারে বলে কাবা বাবা? একবার দেখলে, একবার নজরে তাকালে ভাইরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। মার পেটে বাচ্চা যেমন বার হলে মাসুম, বাচ্চার যেমন কোনো গুনাহ হয় না, গুনাহ থাকে না, আল্লাহর কাবা একবার তাকালে আল্লাহ তার বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর নাম কাবা।
এর নাম আল্লাহর ঘর কাবা। জি, আজকের আমরা 7 বার করে ঘুরেছি বাবা, ছাপা মারা সাই করেছি বাবা। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর পাগল মঈনুদ্দিন খাজা বাবা উনি পৌঁছে গেছে মক্কা শরীফ আল্লাহর কাবায়। তাই কাবার দরজার কাছে দাঁড়িয়ে বলছে, কাবা, ওরে কাবা, কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কাবার সামনে দাঁড়িয়ে কত কি চাই। হ্যাঁ, আমার ছেলের বরকত দিও, আমার টাকা দিও, অর্থ দিও, হ্যাঁ, এটা ওটা দিও। আর খাজা বাবা চাচ্ছে, ও কাবা, আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। আল্লাহর বান্দা মঈনুদ্দিন যখন কাঁদছে, ও মালিক তোমাকে দেখতে চাই, ও মালিক তোমাকে দেখতে চাই। আরে ভাইরা রে, আল্লাহর পাগল মঈনুদ্দিন ঝরঝর করে কাঁদে, চোখের পানি যখন ফেলতে লেগেছে গো, এই কাবার ভিতর আওয়াজ এলো, ওরে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আর দেরি করবি না বাবা। ও বাবা, তুই যদি কাবার মালিককে তুই দেখতে চাস, তুই মদিনা শরীফ চলে যা, এই কাবার মালিকের বন্ধুকে একটু দেখে আয়। যা, আল্লাহ তোমাকে দেখতে গেলে তোমার বন্ধুর আগে দেখতে হবে, তোমার দোস্তর দেখতে হবে। হ্যাঁ, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জান্নাতে লেখা আছে জানালার, আপনার জান্নাতের জানালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। আরেকটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, যত নবী পৃথিবীতে এসেছে সব নবী আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা, আল্লাহর পাওয়ার জন্য দেওয়ানা। আর আমার আল্লাহ নিজে বলছে আমার বন্ধুর পাওয়ার জন্য আমি আল্লাহ দেওয়ানা। জোরে বলি। তাহলে কত বড় বন্ধু তিনি, কত বড় আল্লাহর দোস্ত তিনি বাবা। মদিনায় শুয়ে আছে বাবা। আপনারা জানেন না, হাজিরা 9 দিন করে থাকে। যত হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন 8 দিন করে থাকে। যার কপাল ভালো 9 দিন থাকে। আল্লাহু আকবার। ওই সোনার মদিনা গেলে মাত্র 8 দিন আল্লাহর হাজিরা থাকে। 40 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে ওরা কিন্তু চলে আসে। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি মনে করলেন, আল্লাহ আমি তো মদিনায় যাব, আল্লাহর দোস্তের কাছে যাব, আমি কি করে যাব? যদি আমি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, বেয়াদবি হবে। তেমনি তখন কি করলেন, উনি মনে মনে করলেন, আল্লাহ আমি হেঁটে যাব না, কি করে যাব? উনি মক্কা শরীফের রাস্তায় শুয়ে পড়ে উনি গড়াতে গড়াতে যাচ্ছে। এই ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? উনি গড়াতে গড়াতে আমার নবীর দেশে যাচ্ছে। এটা চিল্লে জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি। পাথরে কাকরে পিঠের চামড়া ছিলে যায়, বুকের চামড়া ছিলে যায়, রক্ত গল 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 করে বেরোয় বাবা। পৌঁছে গেল সেই সোনার মদিনায়। আরে ভাইরা রে, আমরা নিজে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলাম, আমাদের 8 ঘন্টা সময় লাগলো বাসে করে। আর মঈনুদ্দিন গড়াতে গড়াতে চলে যায়। আহারে নবীর প্রেমের পাগল দিওয়ানা গো, চলে গেল আপনার মদিনায়। যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে, নবী গো আমি কাবায় গিয়েছিলাম, কিন্তু কাবার মালিক বলে দিয়েছে বন্ধুর দেখতে হয়, তাই ও নবী একবার দেখা দিন, একবার দেখা দিন। আমি সেই পাগল মঈনুদ্দিন হাজির। আল্লাহ, নবী গো আমি একটু তোমাকে দেখতে চাই, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখতে দাও। ও ভাইরা রে, চোখের পানি ফেলে ঝরঝর করে কাঁদে। আজকে কেঁদে কোনো লাভ হয় না, আমার নবী দেখা দেয় না। হঠাৎ বিশ্ব নবী মদিনার কবর থেকে এই খাদেমদারকে বলেছিল, খাদেমদার আমার পাগল মঈনুদ্দিন এসেছে। ও খাদেমদার তুমি দেরি করো না, আমার মঈনুদ্দিন কাছতে দাও, দরজাখানা একটু খুলে দাও, আমার মঈনুদ্দিন যেন ভিতরে আসে। ও ভাই, এইবারে খাদেমদার চিৎকার করে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মঈনুদ্দিন
কে আছো একবার হাত তোলো। মঈনুদ্দিন কে আছো? ও ভাই, হাসপাকে যারা যায় অনেক মঈনুদ্দিন নাম থাকে, কয়েকটা হাত তুলেছে। আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন, এবার আমি মঈনুদ্দিন। বাবা খাদেমদার চিন্তায় পড়ে গেল, বাবা গেটের দরওয়ান চিন্তায় পড়ে গেল, তাই নবীজি রওজায় চলে গেল। ও নবী, আপনি তো মঈনুদ্দিন কথা বলেছেন, এখানে অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব, দরজা খুলে দেব? আমার দিনের নবী, হায়াতুল নবী, আমার জিন্দা নবী মদিনায় শুয়ে আছে। মদিনার কবরে রেখে বলছে খাদেমদার, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে দরজাখানা খুলে ডেকে দাও। খাদেমদার সংবাদ পাওয়ার পরে দরজাখানা খুলে দিল। এত মঈনুদ্দিন হাত তুলেছে বাবা, এত মঈনুদ্দিনের দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন চলে এসো। বলার সঙ্গে সঙ্গে আমার গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি হাতখানা তুলে দিলেন, আমি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার দরজাখানা খুলে ওনাকে ভিতরে প্রবেশ করালেন। আমার নবীর রওজা, কোনো হাজি ভিতরে যেতে পারে না, কোনো হাজি ভিতরে যেতে পারে না। আমরা যারা গেছি, যারা হাজি আছে, জিজ্ঞেস করে দেখুন, ওই বাইরের থেকে সালাম দিয়ে আমরা চলে আসি। নবীর রওজার ভিতরে যাবার মতো ক্ষমতা নেই, আমাদের যাবার মতো ক্ষমতা নেই। ইতিহাসে পড়েছি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি গিয়েছিল আমার নবীর রওজার ভিতরে, আল্লাহ নবীর কদমে, আল্লাহ নবীর রওজায় খাজা মঈনুদ্দিন উনি গিয়েছিল। আর আমার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, ওনার জন্য মদিনার রওজার খাদেমদার বাংলার পীর এসেছে বলে রওজার দরজাটা খুলে দিয়েছিল। একটু জোরে চিল্লে বলা যাবে? সবাই মিলেমিশে বলতে পারবেন না? আর একটু জোরে বলা যাবে না? জি, কত বড় কপাল। ফুরফুরা শরীফের নাম এত কেন বাবা? চতুর্দিকে ফুরফুরা শরীফের নাম এত কেন? যেদিকে যাবেন ফুরফুরা শরীফ, যেখানে যাবেন ফুরফুরা শরীফ, আপনার আরবে যাবেন ফুরফুরা শরীফ, আজমিরে যাবেন ফুরফুরা শরীফ। আল্লাহ পাক ফুরফুরা শরীফকে এত নিয়ামত করেছে। আমার মুজাদ্দিদে জামান যেখানে শুয়ে আছে বাবা, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, সেই ফুরফুরার পাগল আমরা, ফুরফুরার দেওয়ান আমরা, ফুরফুরাকে আমরা মানি বাবা, ফুরফুরাকে আমরা চিনি জানি, এই জন্য বলছি বাবা। তাই আজকের আমাদের দামটা আলাদা বাবা, আলাদা। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা ভুক্ত, আমার আজকের সিলসিলা ভুক্ত যারা থাকবে, আমি আবু বকর, আমি আবু বকর, আমার কবর থেকে আজকের আমি তাদের দিকে নজর রাখি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের এইখানে যে আমার মুজাদ্দিদের আওলাদ আসবে, আজকের আমার দাদা পীরের নজর কিন্তু এখানে চলবে। একটু জোরে বললেন না? আর জোরে বলা গেল না? জি, আজকের অনেকে অনেক কথা বলে বাবা, বলে বলুক, তাতে আপত্তি নেই। আমার ফুরফুরার দাম কিন্তু আলাদা, হ্যাঁ, একটু আধা না। খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবী পাকের কদমে চলে গেলেন, আপনার দাঁড়িয়ে গেলেন, নবী গো আমি পাগল মঈনুদ্দিন। ও নবী একবার তাকিয়ে দেখেন, নবী গো আমার গায়ে কোনো চামড়া নেই, রাস্তায় রক্ত গড়াগড়ি গেছে, আমি পাগল আপনার মঈনুদ্দিন। ও নবী একবার আমার দেখা দিন, একবার আমার দেখা দিন, দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই। আজকে আমি এসেছি এই মদিনার গম্বুজ দেখতে আমি আসিনি, মদিনার খাম্বা দেখতে আসিনি, আমি এসেছি বিশ্ব নবী দয়ার নবীকে দেখতে এসেছি। ও নবী একবার আমাকে একটু দেখা দিন, আমি আপনাকে একটু দেখবো, আমাকে একটু দেখা দিন। আমার রহমতের নবী মদিনার কবরে জিন্দা। ও ভাই রে, মদিনার কবর আওয়াজ হলো, মঈনুদ্দিন তোর গায়ে কোনো চামড়া নেই বাবা, আজকের গায়ে কোনো রক্ত রে, সব রাস্তা দিয়ে তুমি আমার কাছে এসেছো, আমার এত ভালোবেসেছো বাবা, আমি যদি কবর উঠি আল্লাহ তো কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না বাবা, উঠবো না। তুই চোখ দুটো বন্ধ করে তুমি তাকে দেখো বাবা, তাই মনে রেখে দিও, তুমি রক্ত দিয়ে, তুমি চামড়া দিয়ে আমার কাছে চলে এসেছো, আমি নবী তোমার একটা পুরস্কার দিলাম, যাও বাবা তুমি চলে যাও, চলে যাও, আমি তোর ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম।
কোন ইলেকশন না, কোন ভোটাভুটি না, জি আমার নবীর কথা মতো আজমিরে শুয়ে আছে আমার গরিবে নওয়াব, এই ভারতবর্ষের রাজা, নাম তার খাজা বাবা গরিবে নওয়াব। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, নবীর ভালোবাসা কেমন রেখেছিল, নবীর প্রেমে ডুব কেমন দিয়েছিল, নবীর প্রেমটা কেমন নিয়েছিল একটু ভাবুন বাবা। তারা নিজের শরীরের দিকে তাকায়নি, নিজের গায়ের দিকে তাকায়নি, আমার নবীর প্রেমের পাগল তারা ছিল। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার যুবক তরুণ বন্ধু, আজকে তোমাদের লাগে একটা ওয়াজ আজকে করে দিয়ে যাচ্ছি বাবা, এই ওয়াজটা একটু মগজে রেখে দিও তোমরা যুবক। আর যে যুবকের কথা বলছি বাবা, এই যুবকটা হচ্ছে আব্দুল্লাহ, নবী পাক নাম দিয়েছিল আব্দুল উজ্জা। তো সেই বিশ্ব নবীর দরবারে ডেকে বলছে হুজুর আমি আপনার কদম একটু থাকবো, আমাকে একটু জায়গা দিন। আল্লাহ নবী ডেকে বলছে বাবা তুমি আমার কাছে খাবি কি, আমি তো গরিব, আমার তো কোনো কিচ্ছু নেই বাবা। আব্দুল্লাহ রে, মাঝে মাঝে আমার হাড়িটা তুলে ওঠে না বাবা আব্দুল্লাহ, মাঝে মাঝে আমার খাওয়া হয় না, মাঝে মাঝে আমি খেতে পাই না, আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই। আমার দিনের নবী, ও কৃত্রিমের ভাই রে, আমার নবীর এমন দিন গেছে গো 7 দিন খেতে পাইনি রে। আজ আমরা কত কি খাচ্ছি বাবা, এই মাহফিলে এসে কত কি খাচ্ছি বাবা। আমার দিনের নবী, রহমতের নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা। একদিন নবী মদিনার মসজিদে বসে আছে, ও ভাই নবীর দুটো নাতি কাঁদতে কাঁদতে নবীর কাছে বলতে, নবী গো তোমার মেয়ে বিচার আমরা চাই। আমার নবী হাসানের কোলে হোসেনের কোলে নিয়ে 2 গালে চুমু দিয়ে বলছে মালিক গো আমার মেয়ের বিচার আমি কি করব। না 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 তুমি শোনো, আমার আম্মার বিচার করতে হবে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলছে মালিক আমার মেয়ে তোদের কি করলো বল। আমার ফাতেমা তো সুন্দর ফাতেমা, আমার ফাতেমা কারো কোনো কথা বলে না, কিচ্ছু তো করে না, আমি বলবা তোরা বিচার চাইতে এসেছিস কেন বল। হাসান হোসেন কেঁদে বলছে না না, ও না 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 না, ও না 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 না, একটু শোনো শোনো শোনো, 3 দিন আমরা ভুকা ছিলাম, ও না না মদিনার বাজার থেকে আমার আব্বা হযরত আলী শরীফ খোদা একটা রুটি এনেছে, 3 দিন আমরা ভুকা, ওই রুটিটা সামনে নিয়ে আমরা 4 জন গোল হয়ে বসেছি, রুটি খাবো পানি খাবো, ক্ষুধার জ্বালা একটু নিবারণ করব। না না, হঠাৎ একটা ফকির, হঠাৎ একটা ভিক্ষু আমাদের বাড়ির বাইরে এসে হ্যাঁ আজকে চাচ্ছে কিছু খেতে দাও, কিছু খেতে দাও। আমরা 4 জন বসেছি গোল হয়ে রুটিটা খাবো, 3 দিন পরে ক্ষুধার জ্বালা মিটিয়ে নেবো। আমার মা সেই রুটিটা তুলে ওই ফকিরকে দান করে দিয়েছে। আয় নানা, আয় নানা, আজ আমরা ক্ষুধার্ত, আজ আমরা ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই, আজকে আমার মা এমন কাজ করলো, আমার মায়ের জন্য বিচার চাইতে এসেছি। আল্লাহর নবী রহমতের নবী হাসানকে ডান কাঁধে নেয়, হোসেনকে বাম কাঁধে নেয়, 2 নাতির গলা জড়িয়ে 2 নাতির গালে চুমো দিয়ে বলছে আমার মেয়ে এই কাজ করলো, চল তো আমার মেয়ের কাছে যাই। আহা, আল্লাহর নবী গুটি গুটি পায়, 2 বাচ্চাকে কাঁধে করে নিয়ে এইবার চলে গেছে মা ফাতেমার বাড়ি। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবী পাক সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবীর মেয়ে টুপ করে জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম লাব্বাইক আনা ফাতেমা। দরজা কানা খুলে আব্বার গলা কানা জড়িয়ে এইবার ভিতর আনবে, দরজা কানা খুলেছে বাপ। এবার তাকে দেখে হাসান হোসেন নবীজির 2 কাঁধে। আমার নবীর মেয়ে
চিৎকার করে ডেকে বলছে আব্বু, আমার আব্বা জান গো, আরে আমার দুটো মানিক তোমার কাঁধে কেন আব্বা? আমার দিনের নবী ফাতেমার ঘরের মধ্যে যে দুই বাচ্চাকে লাভে আমার নবী কি করলেন? ফাতেমার দিকে তাকিয়ে বলে, ও মা, ও মা, মা আজকে তুমি বলো বলো মা গো, আমার দুটো নয়নের নানু ভাই, আমার দুটো নয়নের নাতি আজকে 3 দিন ওরা বুকা ছিল। আমার আলী একটা রুটি এনেছিল মদিনার বাজার থেকে। ও ফাতেমা, আমার হাজার হাজার হাত দিয়ে বসে খাবে, আর তুমি নাকি ফকিরকে দান করে দিয়েছো। আজকে আমার নানু ভাই তোমার জন্য বিচার চেয়েছে। নবীর মেয়ে মাথা নিচ করে কাঁদে, চোখে আসলে চোখের পানি মোচা। আব্বা, আমার মানিক দুটো যা বলেছে ঠিক, আমরা 4 জন গোল হয়ে বসেছি আব্বা, রুটিটা খাবো, পানিকে আমরা যত জীবনটা বাঁচাবো, কিন্তু কি করব আব্বা? তুমি তো কোরআন পাক দিয়ে বলেছো, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিও না, ভিক্ষুকে তুমি ফিরিও না। আব্বা তুমি তো কোরআন পাকটা আমাদের বুঝিয়েছো। মানে ভিক্ষু যখন এসেছে, ফকির যখন এসেছে, আমি দেরি করতে পারিনি, ওই রুটিটা ওই ফকিরকে আমি দান করে দিয়েছি। আব্বু, আমার হাসান হোসেনের কথা মনে ছিল না, আমার স্বামীর কথা মনে ছিল না, আমার পেটের কথা মনে ছিল না। আমি তোমার কোরআনকে ফলো করেছি, আমি তোমার কোরআনকে দেখেছি, আমি তোমার কোরআনের দিকে লক্ষ্য করেছি, তাই আজকের আমি রুটিটা দান করেছি। আব্বা, আমি ভুল করেছি আব্বু, আব্বা আমি ভুল করেছি আব্বু। আল্লাহ রসুল রহমতের নবী, মায়ার নবী মাথা নিচু করে চুপ করে বসে আছে। আল্লাহর কি মহিমা! হঠাৎ একজন মদিনার যুবক, এক চুপড়ি, কেউ বলেছে মহিলা, কেউ বলছে যুবক, বেশি করে বলা আছে যুবক, এক চুপড়ি খেজুর নিয়ে বিশ্ব নবীর মেয়ের দরবার হাজির। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ও নবীর আওলাদ, ও নবীর মেয়ে, আর দেরি করো না, আজকের আমার এক চুপড়ি খেজুর নিয়েছি, এই লাও, তুমি খেজুরটা লাও, খাও। আল্লাহ নবী রহমতের নবী আলীকে ডেকে বল, বাবা আলী জামাই বাবু, যাও যাও আপনার খেজুর টানো। হযরত আলী ছুটে গেল সেই আপনার বাড়ির বাইরে। বাবা, ও ভাইরা রে, এক চুপড়ি খেজুর এনে এইবার সামনে দিয়েছে। আমার নবী পাক ডেকে বলছে, মা ফাতেমা, ওরে মা নয়নের তারা হাসান হচ্ছে, এই লাও, এই লাও, ক্ষুধার জ্বালা মিটিয়ে লাও। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ডেকে বলছে, আব্বু কি ব্যাপার, এক চুপড়ি খেজুর, এতটা খেজুর কেন, এত খেজুর কেন বলো বলো? আমার দিনের নবী রহমতের নবী ডাক দিয়ে বলি, রে আমার মা, তুমি যে কাজটা করেছো মা গো, এই কোরআন ফলো করে তোমার দানে আমার আল্লাহ খুশি বেনে গেছে। ওরে মারে, 3 দিন ধরে খেতে পাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, আজ ক্ষুধার জ্বালা তোমার জঠর। আমার হাসান হতে 3 দিন খাই না, মুখ দুটো শুকিয়ে গেছে, কিন্তু সেদিকে তুমি তাকাওনি, কোরআন পাক ফলো করেছো। ও আম্মা সাইলা ফালা তানহা, সাইলকে ফিরাওনি, রুটি গাড়া তুলে তুমি যখন দান করে দিয়েছো মা গো, আমার আল্লাহ তোমার দানে খুশি হয়ে গেছে। কারণ যে ফকির এসেছিল ও দুনিয়ার কোন ফকির না মা। ওরে আমার মা, তুই যে 3 দিন খাওনি, তোমাদের পেটে কোনো দানা পানি নেই, ওই যে ফকির এসেছিল, ওই ফকির দুনিয়ার ফকির না, আল্লাহর ফেরেশতা। ও মা, মা গো, আজকের পরীক্ষা করতে এসছে নবীর আওলাদ, 3 দিন খাবা না, দেখি আজকের খাবার দিকে তাকায় না ফকিরের দিকে তাকায়।